কিছু পারি বা না পারি আমি তো প্রতিবাদ করেছি, আমি তো জেল ছেড়েছি। বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন বলেই শেখ হাসিনা জুলাইয়ে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান কোনদিন ব্যর্থ হতে পারে না, আমরা তার উত্তরাধিকার আমরা ব্যর্থ হতে পারি না। 20 নম্বর সারিতে থাকেন, 18তে আসেন, 15তে আসেন, 5-এ 10-এ আসেন। আপনি 20 নম্বরে থেকে এক লাফে 1 নম্বরে এসে বসে বলবেন, আর 1 নম্বরে যারা ছিল তারা বসতে পারবে না, তা কিন্তু হবে না, তা হইতে দেওয়া যাবে না, তা হইতে আমরা দেব না। ঠিক আছে ভাই? 8 সন থেকে আমরা শুরু করেছি। 8 সনের এই আন্দোলনের ট্রেনে কেউ এসেছেন 9 সনে, কেউ এসেছেন 10 সনে, কেউ 11, কেউ 12, কেউ 13, কেউ 14, কেউ 18। একটু বিবেককে জিজ্ঞেস করবেন যে আমি কোন সনে এসেছি, কি চাচ্ছি। আর আমি যে লোকায় লোকায় থাকতাম, আমি যে বলতাম এই মিছিলটাতে গেলে আসলে কিছু হবে না, অযথা সুয়ের মাথা খারাপ শুধু এই কাজগুলা করছে। আমাকে এক নেতা একদিন বুদ্ধিও দিয়েছে, ধরো মিয়া এত কিছু করতেছে লাভ কি, কিচ্ছুই পাবা না। আমি বলেছি আমি তো কিচ্ছু করি বিবেকের তাড়নায়, কিচ্ছু করি শহীদ জিয়াউর রহমানের মতো একটা আদর্শবাদ মানুষ, যেই মানুষটা জীবনের সবকিছু ফেলে দেশকে ভালোবেসেছেন। আমি তো বিশ্বাস করি ওই মহিলাকে, যেই মহিলা 6 বছর একটা কারাগারে বদ্ধ থেকে উনি বুঝিয়েছেন আমি কিছু পারি বা না পারি আমি তো প্রতিবাদ করেছি, আমি তো জেল ছেড়েছি। আমার কাছে মনে হয়েছে বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন বলেই শেখ হাসিনা জুলাইয়ে পালাতে বাধ্য হয়েছে। আর আরেকটা মানুষ লন্ডনে বসে তো ভালোই ছিলেন, উনার তো দরকার ছিল না রে ভাই, এত কষ্ট করা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা শুধু ফোনেই কথা বলে, ফোনেই প্রতিনেতার খবর রাখে, ওয়ার্ডের খবর রাখে। এই মানুষটা তো পারতেন 2012 সনে, 13 সনে, 15 সনে ব্যর্থ হওয়ার পরে কিছু মানুষ আওয়াজ তুলেছিল যে তারেক রহমান তো ব্যর্থ হয়ে গেছে। অথচ সেই সময় আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন তারেক রহমান কোনদিন ব্যর্থ হতে পারে না, আমরা তার উত্তরাধিকার আমরা ব্যর্থ হতে পারি না, আমরা ব্যর্থ হই নাই। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি, তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এই মঞ্জিলের মকসুদে পৌঁছার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে বারবার। গত 10 মাসে আমি অন্তত উপরে আল্লাহকে হাজির নাজির জানি বলতে পারি, চেষ্টা করেছি নিজেকে যতটুকু সংযত রাখতে। আমিও তো মানুষ, আমারও তো মাঝে মাঝে রাগ হয়, অভিমান হয়, তারপরে আমি চেষ্টা করেছি যত কর্মী নেতৃত্ব আছেন সবাইকে দামিয়ে রাখতে, যাতে আমাদের বদনাম বাজারে না আসে।